নমস্কার, আমি জ্যোতিষী ও বাস্তুবিদ চন্দ্রচূড় ব্যানার্জি আবারও হাজির হয়েছি জ্যোতিষ শর্টকাট চ্যানেলটিতে। আশা করি আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে সেটিতে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য, প্রতিদিনের রাশিফল আপনাদের সামনে এবং অন্যান্য গ্রহের গোচর সম্বন্ধে বলতে পারি। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রাণিত করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। তো আজকের রাশিফলে আসা যাক। আজকে তার সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করব। তো সেটি হলো না কাকের ডাক। ঠিক আছে, কাকের ডাক নিয়ে একটি আলোচনা করব, যে কাক কেমন করে ডাকলে মানে আমরা জানতে পারবো যে কোনো রকমের দ্রব্য সামগ্রী ইত্যাদি সুলভ হবে। সুলভ মানে কম দামে পেয়ে যাব আমরা। এমনভাবে যদি কাক ডাকে, মানে কীরকমভাবে কাক ডাকলে আমরা জানতে পারবো যে দ্রব্য সামগ্রী দাম মূল্য সুলভ মূল্যে, মানে কম দামে সেটি আমরা পেতে পারি। এই সম্বন্ধে আমরা আজকে জানব। তো তার আগে প্রথমেই বলে দিই যে আজকে ৩রা জুলাই 2021 খ্রিস্টাব্দ। আজ শনিবার, আষাঢ় মাস, কৃষ্ণপক্ষের নবমী তিথি, যা থাকবে বিকেল 5টা 32 পর্যন্ত এবং তারপর দশমী তিথি রেবতী নক্ষত্র, যা সকাল 6টা 13 পর্যন্ত থাকবে এবং তারপর অশ্বিনী নক্ষত্র। বরকরণ, যা বিকেল 5টা 32 পর্যন্ত থাকবে এবং তারপর বণিজকরণ। অতিগণ্ড যোগ, যা সকাল 11টা 26 পর্যন্ত থাকবে এবং তারপর সুকর্মা যোগ। তো এই গেল পঞ্জিকা। এবার বলে দিই গ্রহের অবস্থান কীরকম আকাশে। চন্দ্র মেষ রাশিতে সঞ্চরণ করছেন, বুধ এবং রাহু বৃষ রাশিতে সঞ্চরণ করছেন, রবি মিথুন রাশিতে সঞ্চরণ করছেন, মঙ্গল ও শুক্র জুতি বানিয়ে কর্কট রাশিতে সঞ্চরণ করছেন, কেতু বৃশ্চিক রাশিতে সঞ্চরণ করছেন, বক্রী শনি মকর রাশিতে সঞ্চরণ করছেন এবং বক্রী বৃহস্পতি কুম্ভ রাশিতে সঞ্চরণ করছেন। তো এই হলো গ্রহস্থিতি। এই গ্রহস্থিতির আধারের উপরেই কিন্তু ভিত্তি করে কিন্তু আমি আজকের 12টি রাশিফল বানিয়েছি। আপনারা চন্দ্র রাশি অর্থাৎ আপনাদের জন্মরাশি যেটি আপনাদের, সেটির উপরে আধার করে, সেটির উপর ভিত্তি করে কিন্তু এটি দেখবেন আপনারা। তো এইবার আসুন সরাসরি আসা যাক বিষয়। আজকে যে বিষয়টি কাক চরিত্র নিয়ে, না এমনভাবে যদি কাক ডাকে তাহলে কিন্তু দ্রব্য সামগ্রী মানে সুলভ মূল্যে পাওয়া যায়, সুলভ মূল্যে আর কি পাওয়া যায়। সেটি কীরকমভাবে যদি কাক ডাকে, সেটি হলো আপনারা বলবেন যে কাক তো সবসময় কা করেই ডাকে, কা করেই তো কাক ডাকে। কাকের আবার ধরন আছে নাকি ডাকার? কাকের ডাকে কি কোনো রকমের ধরন আছে? আপনারা বলতে পারেন, কিন্তু না, কাকের ডাকেরও ধরন আছে। অনেক রকমের ডাক হয়ে থাকে। কা হয়ে থাকে, কুই হয়ে থাকে, কল হয়ে থাকে, ক্রোরণ হয়ে থাকে, অনেক রকমের হয়ে থাকে। ঠিক আছে, আমাদের সেগুলি জানতে হবে। তো আজকের যে বিষয়টি সেটি তো আমি বললামই। তো বলে রাখি যে কাক যদি কল করে শব্দ করে, ডাকে, তাহলে কিন্তু কোনো রকমের দ্রব্য সামগ্রীর মূল্য সুলভ হয়। যদি কাক কল করে ডাকে তাহলে। ঠিক আছে, তাহলে এবার আসা যাক সরাসরি রাশিফলে। তো প্রথমেই মেষ রাশি সম্বন্ধে বলবো। মেষ রাশির শরীরস্বাস্থ্যের দিকে যদি বলি আজকে, তো মেষ রাশির শরীরস্বাস্থ্য কিন্তু আজকে মোটামুটি যাবে। আজকে খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু আজকে একটি নিস্তার পাওয়ার যোগ দেখাচ্ছে। আজকে শরীরস্বাস্থ্যের দিকে কিন্তু দেখতে পাচ্ছি যাদের মেষ রাশি, এবং পেশার ক্ষেত্রে যদি বলবো ব্যবসা বাণিজ্যের দিকে, তাদের ক্ষেত্রে আমি কিন্তু দেখছি না, আজকের দিন কিন্তু শুভ দেখাচ্ছে। আজকের দিনে কোনো রকমের সমস্যা নেই। যমজের ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো, মেষ রাশি জাতজাতিকাগণ, তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ। কোনো রকমের টেনশনের কারণ নেই। পরিবারের দিক থেকে যদি বলি, পারিবারিক দিকেও কিন্তু সামান্য একটুখানি ঝগড়া অশান্তি বিবাদ বাড়তে পারে, কলহাদি বাড়তে পারে, সেদিকে একটু সাবধানে থাকবেন। তাছাড়া কোনো রকমের আমি খারাপ দেখছি না। পারিবারিক দিক থেকে যদি বলি, পারিবারিক দিক কিন্তু আজকে দেখাচ্ছে মেষ রাশি, আমি তো বলে দিলাম পারিবারিক দিক, তো বলে দিলাম, সামান্য কলহ বাঁধবে।
দাম্পত্য দিক যদি বলি, দাম্পত্য দিকে কিন্তু দেখছি দাম্পত্য দিক কিন্তু মেষ রাশির জাতক জাতিকাগণ আজকে সামান্য মোটামুটি, খুব ভালো না খুব খারাপও না। এইবার আসি বৃষ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। বৃষ রাশির জাতক জাতিকাগণের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আজকে বলি, তাহলে কিন্তু আজকের দিন অত্যন্ত সাবধানে থাকতে হবে। আজকের দিনে কোনো রকমের বাতজ বেদনা হতে পারে, কফজনিত ঠান্ডাজনিত কোনো রকমের ব্যথা, ঠিক আছে, জল সংক্রান্ত কোনো রকমের সমস্যা হতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। মাথায় ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে, কোনো রকমের মাথায় একটা সাইডে ব্যথা করা, এমন তারপরে কোনো রকমের জিভের জড়তা আসা, এমন কিন্তু আজকের দিনে দেখাচ্ছে। বৃষ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। এবং চামড়া উঠে যাওয়া, চামড়া উঠে যাওয়া, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। মাকে নিয়ে টেনশন হওয়ার জন্য কিন্তু আপনাদেরও শরীর খারাপ হওয়ার যোগ দেখাচ্ছে যাদের বৃষ রাশি। এবং ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো, তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি দেখছি যে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো নয়, ব্যয় হয়ে যাওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে। তার জন্য কিন্তু ব্যয়ের জন্য কিন্তু টেনশন করবেন এবং তার জন্য কিন্তু শরীর খারাপের যোগ দেখাচ্ছে। পেশার ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন বৃষ রাশির জাতক জাতিকাগণ, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আজকের দিন কোনো রকমের ইনভেস্টমেন্ট যদি করতে চান করবেন না। আজকের দিনে কিন্তু বারণ করবো আমি, আজকের দিনে কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখাচ্ছে, আজকে কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখাচ্ছে। কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না, তর্ক বিবাদে যাবেন না, তর্ক বিবাদ এড়িয়ে চলুন, অর্থাৎ কিন্তু অশান্তি বাঁধার যোগ দেখাচ্ছে। এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন প্রেমজ ক্ষেত্রের দিনেও কিন্তু আজকের দিন ভালো নয়, সাবধানে চলাফেরা করবেন, কোনো রকমের প্রপোজ করা এগুলির দিকে যাবেন না। পরিবারের ক্ষেত্রে যদি বলি, পারিবারিক দিক কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাগণ দেখছি না আজকের দিন কিন্তু আপনাদের মোটামুটি পারিবারিক দিক মোটামুটি আছে, পারিবারিক দিক খুব একটা ভালো না খুব একটা খারাপও না, বুঝে শুনে চলবেন তাহলেই হবে। আপনাদের যেন কোনো রকম ভুল বোঝাবুঝি না হয় সেদিকে একটুখানি খেয়াল রাখবেন তাহলেই হবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলি বৃষ রাশির জাতক জাতিকাগণ, তাহলে আমি কিন্তু দেখছি আজকের দিন কিন্তু শুভ নয়, আজকের দিন কিন্তু দাম্পত্য জীবন শুভ নয়, কোনো রকমের ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। দাম্পত্য সঙ্গীর সাথে কোনো রকমের ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, ভুল বোঝাবুঝি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি আমি বৃষ রাশির জাতক জাতিকাগণ, তাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনে কোনো রকমের পদ পেয়ে হারাতে পারেন, কোনো রকমের যারা সরকারি চাকরি করেন তারা কিন্তু অফিসের বসের কাছ থেকে কিন্তু কোনো রকমের একটা আঘাত পেতে পারেন, কোনো রকমের অপমানসূচক কথাবার্তা শুনতে পারেন, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। যারা বৃষ রাশির জাতক জাতিকাগণ আছেন এবং অফিসের স্টাফেদের সাথেও কিন্তু কোনো রকমের গণ্ডগোল থাকতে পারে, সেদিকে সাবধানে থাকবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি বৃষ রাশির জাতক জাতিকাগণের, তাহলে কিন্তু আমি দেখছি বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকে মনোযোগ লাগবে না, পড়াশোনায় যতই চেষ্টা করবেন আজকে কিন্তু মনোযোগ লাগবে না। বৃষ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন সায়েন্স আর্টস কমার্স তিন দিকেই আমি বললাম। এবার আসি পরবর্তী রাশি মিথুন রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে মিথুন রাশির জাতক জাতিকাগণকে বলবো যে কোনো রকমের পুরনো রোগ থেকে কিন্তু নিস্তার পাওয়ার যোগ দেখাচ্ছে। কোনো রকমের পুরনো রোগ যদি হয়ে থাকে, কোনো রকমের বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়ার, ব্যথা ট্যাথা হওয়া, গলায় ব্যথা, এমন কিন্তু যদি রোগ থেকে থাকে সেদিক থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। কোনো রকমের মাথা ব্যথা সেদিক থেকে কিন্তু মুক্তি পেতে পারেন, কোনো রকমের রোগ যদি থেকে থাকে সেদিকে কিন্তু ভালো দেখাচ্ছে আপনাদের যাদের মিথুন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন আর কি। পেশার ক্ষেত্রে বলবো যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বলবো মিথুন রাশির জাতক জাতিকাগণ আজকের দিন কিন্তু শুভ আছে, আজকে কিন্তু লাভের স্থিতি দেখাচ্ছে, টাকা পয়সা কিন্তু আসার যোগ দেখাচ্ছে। আপনাদের যারা খরিদ্দার আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন, ভালো রকমের ব্যবহার করুন, সুমিষ্ট কথা বলুন, দেখবেন আপনারা শুভ ফল লাভ করবেন এবং তাদের কাছ থেকে আয় বৃদ্ধিরও যোগ দেখাচ্ছে, আপনাদের কাছে খ্যাতি বৃদ্ধির যোগ দেখাচ্ছে। প্রেমজের ক্ষেত্রে যদি বলি মিথুন রাশির জাতক জাতিকাগণ প্রেমজের ক্ষেত্রে কিন্তু আপনাদের আজকের দিন ভালো, আজকের দিন শুভ আছে, আজকের দিনে কোনো রকমের ঝুট ঝামেলা কিছু হবে না, আজকের দিন কিন্তু শুভ দেখাচ্ছে। মিথুন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তারা প্রপোজ করতে চাইছেন করতে পারেন, কোনো রকমের টেনশনের কারণ নেই। পারিবারিক দিক কিন্তু আজকের দিন দেখছি শুভ আছে, আজকের দিন মোটামুটি শুভই আছে, ভালোই আছে, কোনো রকমের টেনশনের কারণ নেই। পারিবারিক দিক ঠিক আছে, দাম্পত্য জীবন কিন্তু শুভ আছে, শুভময় হয়ে উঠবে, কোনো রকমের চিন্তার কারণ নেই। চাকরির ক্ষেত্রেও কিন্তু আমি দেখছি অত্যন্ত শুভ দেখছি। মিথুন রাশির জাতক জাতিকাগণ কোনো রকমের সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে, কোনো রকমের চাকরির ক্ষেত্রে সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে, অফিসের বসের কাছ থেকে হোক বা কোনো রকমের স্টাফেদের কাছ থেকে হোক, কিন্তু আপনারা একটা সম্মানিত হবেন, সেদিকে কিন্তু আমি যোগ দেখছি। যারা মিথুন রাশির জাতক জাতিকাগণ আছেন, বিদ্যার্থী যারা আছেন মিথুন রাশির জাতক জাতিকাগণ, তাদের কিন্তু পড়াশোনায় অত্যন্ত পরিমাণে শুভ, পড়াশোনার দিকে কিন্তু আপনাদের আজকে কিন্তু মন লাগবে, আজকে মন লাগবেই। আজকে পড়াশোনায় কিন্তু যারা মনোনিবেশ করতে পারছিলেন না, তারা কিন্তু এতদিন ধরে হয়তো করতে পারছিলেন, তারা কিন্তু আজকের দিনে মনোযোগ লাগাতে পারবেন। কোনো রকমের পরীক্ষা দিচ্ছেন, নতুন দিতে পারেন, ভালো
শুভ খবর আসার যোগ আছে। এবার আসি কর্কট রাশি জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি আমি বলি, তাহলে কর্কট রাশি জাতক জাতিকাগণের কিন্তু আমি দেখছি এখানে না কোনো রকমের একটা কর্মঠ কর্ম আচ্ছা, কোনো রকমের কর্ম বৃদ্ধির যোগ দেখাচ্ছে, কোনো রকমের কর্ম হওয়ার যোগ দেখাচ্ছে, যার জন্য কিন্তু শরীরের দিকটা একটুখানি পরে আলস্যতা ভাব আসবে এবং তার সাথে কিন্তু একটা একটা কর্মক্ষমতা কমে যাওয়া এমন কিন্তু ভাব চলে আসতে পারে যাদের কর্কট রাশি জাতক জাতিকাগণ যারা আছেন। এবং পেশার দিক থেকে কিন্তু বলছি সেদিকে টায়ার্ড হয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে, সেদিকে সাবধানে থাকবেন। এবং পেশার দিক থেকে দেখছি যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আমি দেখছি কর্কট রাশি জাতক জাতিকাগণ যে ব্যবসা বাণিজ্যের দিক কিন্তু আজকের দিন মোটামুটি যাবে, আজকের দিন খুব একটা ভালো যাবে না, খুব একটা খারাপও যাবে না। এবং প্রেমজ ক্ষেত্রে যদি বলি, প্রেমজ ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছি না আজকের দিন কিন্তু কর্কট রাশি জাতক জাতিকাগণ মোটামুটি ফল লাভ করবেন, খুব ভালো না খারাপও না। পারিবারিক দিক থেকে যদি বলি, পারিবারিক দিকে কিন্তু না, পারিবারিক দিক শুভ আছে আজকের দিন, পারিবারিক দিক কিন্তু আছে শুভ আছে। কর্কট রাশি জাতক জাতিকাগণ সময় কাটান পারিবারিক দিকে, দেখবেন অনেকটা ভালো ফল লাভ করবেন, শান্তি লাভ করবেন। এবং দাম্পত্য জীবনের কথা যদি বলি, আজকে কর্কট রাশি জাতক জাতিকাগণ আজকে কিন্তু দাম্পত্য জীবনও সুখময় হওয়ার যোগ দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে যদি বলি, চাকরির ক্ষেত্রে কিন্তু আমি দেখছি কর্কট রাশি জাতক জাতিকাগণ চাকরির ক্ষেত্রে কিন্তু আপনারা একটা পাবেন, সম্মান পাবেন, আপনারাও কিন্তু সম্মান পাবেন, প্রশংসিত হবেন, পুরস্কৃত হওয়ার যোগ দেখাচ্ছে। অফিসের স্টাফেদের কাছ থেকেই হোক, অফিসের বসেদের কাছ থেকেই হোক, আপনারা কিন্তু পুরস্কৃত হবেন আজকের দিনটি। চাকরির ক্ষেত্রে যারা আছেন কর্কট রাশি জাতক জাতিকাগণ, এবং বিদ্যার্থী যারা আছেন কর্কট রাশি জাতক জাতিকাগণ, তাদের ক্ষেত্রে আমি বলবো বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু মনোযোগ আজকে লাগবে, কিন্তু মনোযোগ লাগবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কোনো রকমের খারাপ দেখছি না, আজকের দিনে কিন্তু শুভ। এবার আসি পরবর্তী রাশি সিংহ রাশি জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। সিংহ রাশি জাতক জাতিকাগণের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে যদি বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আমি দেখছি আজকের দিনে কোনো পুরনো রোগ যদি আপনাদের হয়ে আসছে এমন যদি হয়, তাহলে কিন্তু সেখান থেকে আপনারা রেহাই পাবেন। কোনো পুরনো রোগ থেকে যদি রেহাই পাওয়ার যোগ দেখাচ্ছে আজকে। কোনো রকমের যদি আপনারা আজকের দিনে কোনো রকমের অতিরিক্ত পরিশ্রম করেন, তাও কিন্তু আজকের দিনে টায়ার্ড হবেন না। আজকের দিনে কিন্তু একটা কর্মভাব, সক্রিয় একটা অ্যাক্টিভ ভাব আপনাদের মধ্যে কিন্তু থাকবে। আজকে যারা কি শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকে সিংহ রাশি জাতক জাতিকাগণের দেখছি। এবং পেশা যারা করেন, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো না ব্যবসা বাণিজ্যের সাথে কিন্তু আমি দেখছি আজকের দিনে অত্যন্ত লাভজনক পরিস্থিতি হয়ে আছে। আজকে কিন্তু অত্যন্ত পরিমাণে লাভজনক পরিস্থিতি হয়ে আছে সিংহ রাশি জাতক জাতিকাগণ। আজকে কিন্তু ইনভেস্টমেন্ট করা, তার সাথে কোনো রকমে যদি আপনারা হয়তো কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা পাবেন, আদান প্রদান লেনদেন করতে পারেন, অত্যন্ত শুভ দিন আজকের দিনে। আজকে কিন্তু টাকা পয়সা আসার যোগ আছে, কোনো রকমভাবে কিন্তু আমি কিন্তু যাওয়ার যোগ দেখছি না, আজকে আসার যোগই দেখছি সিংহ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে। এবার আসি প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে কেমন ফল দেবে। প্রেমজ ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখাচ্ছে প্রেমজ ক্ষেত্রেও কিন্তু আজকের দিন শুভ, অত্যন্ত শুভ। আজকের দিনে কোনো রকমের টেনশনের কারণ নেই, কোনো রকমের ঝুট ঝামেলা অশান্তি কিচ্ছু হবে না। আজকে কিন্তু সাবধানে থাকার কোনো রকমের কোনো নেই, আজকে কিন্তু ভালোভাবেই কেটে যাবে আজকের দিন। প্রেমজ ক্ষেত্রে কিন্তু ভালো যাবে। পারিবারিক দিক থেকে যদি বলি সিংহ রাশির জাতক জাতিকাগণ, পারিবারিক দিক থেকে কিন্তু আমি আজকে দেখছি না পারিবারিক দিকেও শুভ। পারিবারিক দিকে যে খুব একটা ঝুট ঝামেলা হবে তা না, পারিবারিক দিকে কিন্তু একটা শুভ দিক দেখছি। কোনো রকমের ঝুট ঝামেলা যদি আগে কোনো হয়ে আসছে, যদি হয়ে থাকে, তাহলে কিন্তু সেটি কেটে যাবে আজকে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকে দেখছি দাম্পত্য জীবনে শুভ, দাম্পত্য জীবনে কোনো রকমের অশান্তি গোলযোগ নেই। চাকরির ক্ষেত্রে যদি বলি সিংহ রাশির জাতক জাতিকাগণ, চাকরির ক্ষেত্রে কিন্তু একটা কিছুটা গোলযোগ হওয়ার যোগ দেখাচ্ছে, কিছুটা গোলযোগ হবে চাকরির ক্ষেত্রে, কিন্তু কিছুটা গোলযোগ হবে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন যারা সিংহ রাশির জাতক জাতিকাগণ আছেন। কোনো রকমের অপমানসূচক কথা শুনতে হতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। চাকরির ক্ষেত্রে হয়তো অফিসের বসের কাছে হোক বা কোনো রকমের স্টাফেদের কাছে হোক, কিন্তু আপনারা অপমানসূচক কথাবার্তা শুনতে পারেন, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন আজকে সিংহ রাশির জাতক জাতিকাগণ। এবং সিংহ রাশির জাতক জাতিকাগণ যারা বিদ্যার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিন কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত শুভ। কোনো রকমের টেনশনের কারণ নেই, পড়াশোনার দিকে মন টন লাগা বা কোনো রকমের যারা কনসেন্ট্রেশন করতে পারছিলেন না, সেগুলি কিন্তু করতে পারবেন। এবার আসি পরবর্তী রাশি কন্যা রাশি কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি কন্যা রাশির জাতক জাতিকাগণ আজকের দিনে বলবো যে না কোনো রকমের অতিরিক্ত কথাবার্তা বলে ফেলার জন্য কিন্তু বাচালতা করে ফেলার জন্য কিন্তু একটা টায়ার্ডনেস হওয়া,
সেগুলো কিন্তু দেখাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাগণের, এবং তার সাথে কিন্তু কোনো রকমের জলজ জাতীয় কোনো রকমের ঠান্ডা লাগা, কফ, টনসিলের ব্যথা, বুকের ব্যথা এমন কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে, সেদিকে সাবধানে থাকবেন কন্যা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। শরীর স্বাস্থ্যের দিকে বললাম, এবং পেশার দিকে যারা জড়িত আছেন, ব্যবসা বাণিজ্যের দিকে আমি বলবো না, কন্যা রাশির জাতক জাতিকাগণ আজকে শুভ অতটা নয়, আজকের দিনে কিন্তু খুব একটা শুভ নয়। আজকের দিনে কিন্তু আমি ভালো দেখছি না, ব্যবসা বাণিজ্যের দিক কিন্তু সাবধানে থাকতে হবে আজকের দিনে। যারা কন্যা রাশির জাতক জাতিকাগণ আছেন, কোনো রকম টাকা ইনভেস্টমেন্ট করা বা কিছু এরকম কিন্তু করতে যাবেন না, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার যোগ দেখাচ্ছে, এবং কোনো রকমের বাকবিতণ্ডা লাগার যোগ দেখাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন কন্যা রাশির জাতক জাতিকাগণ, তাদের ক্ষেত্রে আমি দেখছি না, আজকের দিনে কিন্তু আপনাদের কোনো রকমের আঘাতপ্রাপ্তি, প্রেমজ ক্ষেত্রে আঘাতপ্রাপ্তি, মানসিক দিক থেকে আঘাতপ্রাপ্তি হওয়ার যোগ দেখাচ্ছে। প্রেমজ ক্ষেত্রেও কিন্তু খুব একটা শুভ নয়। এবং পারিবারিক দিক থেকে যদি বলি, পারিবারিক দিক থেকে কিন্তু আজকে বলবো কন্যা রাশির জাতক জাতিকাগণ পারিবারিক দিকে কিন্তু সমস্যা দেখাচ্ছে, পারিবারিক দিকে কিন্তু শুভ দেখাচ্ছে না। পারিবারিক দিক থেকে কিন্তু আপনাদের একটা কোনো রকমের মানসিক আঘাত আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাগণের যদি বলি, তাহলে দাম্পত্য জীবনেও কিন্তু একটা শত্রুতার যোগ দেখাচ্ছে। দাম্পত্য জীবনের কিন্তু কোনো রকমের একটা শান্তি, স্যাটিসফাই, একটা কোনো রকমের যে একটা মনের ভাব প্রকাশ করে কিছু বলার দাম্পত্য সঙ্গীকে, সেটি কিন্তু আপনারা পারবেন না আজকের দিনে, সাবধানে থাকবেন, কোনো রকমের বচসা বাঁধতে পারে সেদিকে। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, তা চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিন কন্যা রাশির জাতক জাতিকাগণ সম্মানিত হবেন। চাকরির ক্ষেত্রে একটা গণ্ডগোল লাগবে ঠিকই, কিন্তু সম্মানিত হবেন। গণ্ডগোল লাগলেও কোনো রকমের টেনশনের কারণ নেই, সম্মানিত পরে হতে পারবেন। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি, তাহলে কন্যা রাশির জাতক জাতিকাগণ আজকে বলবো না, পড়াশোনায় মনোযোগ কিন্তু আজকের দিনে আপনাদের লাগবে না। আজকে কিন্তু পড়াশোনায় মনোযোগ কোনো মতেই লাগবে না, কোনো রকমের একটা মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সেগুলি কিন্তু দেখাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাগণ। এবার আসি পরবর্তী রাশি তুলা রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি, তাহলে শরীর স্বাস্থ্যের দিকে আমি বলবো না, আজকে কিন্তু কোনো রকমের একটা আপনাদের কর্মবৃদ্ধি হওয়ার জন্য কিন্তু আপনারা আজকে টায়ার্ড হয়ে পড়বেন, এবং টায়ার্ড হয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাদের একটা সমস্যা হওয়ার যোগ দেখাচ্ছে। কীরকম না, টায়ার্ড হয়ে পড়লেন আপনারা, যার ফলে অন্যান্য কাজগুলো করতে পারবেন না, যেগুলি হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল আপনাদের, সেগুলি করতে পারবেন না। তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলছি। এবং হ্যাঁ, এগুলি কিন্তু সেদিকে কিন্তু আপনারা সাবধানে থাকতে হবে, সাবধানে। এবং পেশার ক্ষেত্রে বলবো না, তুলা রাশির জাতক জাতিকাগণের পেশার ক্ষেত্রে কিন্তু আজকের দিন শুভ আছে। পেশার ক্ষেত্রে কিন্তু আজকের দিন শুভ, কোনো রকমের খারাপ দেখছি না। আজকের দিনে কিন্তু চোখ বুঝে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করা, সেগুলো কিন্তু করতে পারেন। ব্যবসা বাণিজ্য আজকের দিন খুব ভালো যাবে, মধুর হয়ে উঠবে আপনাদের কথাবার্তা। প্রেমজ ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে প্রেমজ ক্ষেত্রে আমি দেখছি যে প্রেমজ ক্ষেত্রে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভময়। আজকের দিনে কোনো রকমের টেনশনের কারণ নেই, কোনো রকমের প্রবেশ করতে চাইলে করতে পারেন, কোনো রকমের অসুবিধা নেই। আজকে পারিবারিক দিকের কথা যদি বলি, তাহলে পারিবারিক দিকের কথা বলতে গেলে কিন্তু আজকের দিনে পুরনো কোনো রকমের সমস্যা হয়ে আসছিল, এমন কিন্তু সমস্যা আজকে পরিবারের যে সমস্যাগুলি, সেগুলি কিন্তু মিটে যাবে আজকের দিনে। সেদিকে আপনাদের শুভ দেখাচ্ছে যারা পরিবারের দিক থেকে আছেন, যারা কন্যা রাশির জাতক জাতিকাগণ। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু শুভ দেখাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ দেখাচ্ছে, কোনো রকমের ভুল বোঝাবুঝি এমন যদি হয়ে আসছিল অনেকদিন ধরে, সেগুলি কিন্তু কেটে যাবে আজকে কন্যা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং চাকুরির ক্ষেত্রে যারা জড়িত আছেন, চাকুরির ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। নতুন কর্মপ্রাপ্তির যোগ যারা করেন না তাদের ক্ষেত্রে আমি বলছি, নতুন কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। এবং যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্ব পদ পাওয়ার যোগ দেখাচ্ছে, অথবা সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে। ঠিক আছে, কন্যা রাশি তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ, পড়াশোনায় মনোযোগ লাগবে। আজকে কোনো রকমের অশান্তি বা কোনো রকমের টেনশন এমন কিন্তু হওয়ার যোগ দেখছি না। মানসিক চঞ্চলামি যেগুলি হয়ে আসছিল অনেক দিন ধরে, সেগুলি কিন্তু কেটে যাবে। তুলা রাশির জাতক জাতিকাগণ যারা আছেন, পড়াশোনায় কিন্তু মনোযোগ লাগবে। এবার আসি পরবর্তী রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখছি ঠান্ডাজনিত কোনো রকমের ব্যথা কোনো হতে পারে, কোনো রকমের জাতীয় জল সংক্রান্ত কোনো রকমের ব্যথা হতে পারে, সেদিকে কিন্তু সাবধানে থাকবেন। কোনো রকমের বুকে ব্যথা, টনসিলের ব্যথা, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। মাথা ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। সাইডে ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে মাথা, সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে যাদের বৃশ্চিক রাশি। এবং কোনো রকমের হার্টের প্রবলেম আসতে পারে, কিন্তু সেদিকেও আপনাদের আজকের দিন সাবধানে থাকতে হবে অত্যন্ত। শরীর স্বাস্থ্যের দিক কিন্তু আজকে ভালো দেখছি না, টায়ার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা। এবং পেশার দিকে যদি আমি বলি, তাহলে কিন্তু এখানে দেখছি যে আজকের দিন কিন্তু পেশার দিকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ
খুব একটা যে ভালো তাও নয়, খুব একটা যে খারাপ তাও নয়, ঠিক আছে। তো এবার আমি বলি না, শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আমি দেখছি যে আজকের দিনে কিন্তু বৃশ্চিক রাশি জাতক-জাতিকাগণ একটা কোনো রকমের টায়ার্ডনেস হওয়ার যোগ দেখাচ্ছে, সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। কোনো রকমের ঠান্ডা বলে দিলাম, সেদিকে ঠান্ডাজনিত কোনো রকমের জলজনিত কারণে ভুগতে পারেন, ঠিক আছে, সেদিকে আপনাদের সাবধানে থাকতে হবে। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাগণ যারা আছেন এবং যারা পেশার সাথে যুক্ত আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, বৃশ্চিক রাশি জাতক-জাতিকাগণ, তাদের ক্ষেত্রে আমি বলবো না, পেশার ক্ষেত্রে দেখছি না, না পেশার ক্ষেত্রে কিন্তু আজকের দিন ভালো নয়। বৃশ্চিক রাশি জাতক-জাতিকাগণ কিন্তু শত্রুতা দেখাচ্ছে, শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে, অত্যন্ত শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে আজকের দিনে। কোনো রকমের ইনভেস্টমেন্ট করবেন না আজকের দিনে। প্রেমজ ক্ষেত্রে কিন্তু আমি দেখছি, প্রেমজ ক্ষেত্রে কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, কোনো রকমের প্রপোজ করা চলবে না। এবং পারিবারিক দিক থেকে কিন্তু দেখছি বৃশ্চিক রাশি জাতক-জাতিকাগণ আজকের দিন সামান্য, খুব ভালো না, খুব খারাপও না। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি যদি বলি, তো দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিন চলবে শত্রুতাপূর্ণ, কিন্তু আজকের দিন দাম্পত্য জীবনে কিন্তু শত্রুতা বৃদ্ধির যোগ দেখাচ্ছে। দাম্পত্য সঙ্গীকে আপনি শত্রু ভাববেন, ভুল বোঝাবুঝি হতে পারে, এমন কিন্তু যোগ দেখাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ যারা আছেন এবং চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আজকের দিনে চাকরির ক্ষেত্রে কিন্তু শত্রুতা হওয়ার যোগ দেখাচ্ছে। তবে চাকরির ক্ষেত্রে শত্রুতা করলেও তারা পরে বুঝতে পারবে যে তাদের ভুল হয়েছে, পরে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবে। যারা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে আমি বললাম, বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো আজকে পড়াশোনায় মনোযোগ লাগবে না, যতই চেষ্টা করেন আজকের দিনে কিন্তু মনোযোগ লাগার কোনো যোগ দেখছি না, ঠিক আছে। কোনো রকমের কিন্তু ভুলভ্রান্তি হওয়া, জানা জিনিস ভুল করে আসা পরীক্ষায়, এমন কিন্তু হতে পারে আজকের দিনে, সাবধানে থাকবেন। এবার আসি পরবর্তী রাশি ধনুরাশি জাতক-জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। ধনুরাশি জাতক-জাতিকাগণের শরীর স্বাস্থ্যের দিকে যদি আমি বলি, তার ধনুরাশি জাতক-জাতিকাগণের দেখছি আজকের দিনে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো যাবে। আজকে কোনো রকমের সমস্যা দেখছি না, কোনো রকমের পুরনো রোগ যদি হয়ে থাকে সেগুলি কিন্তু কেটে যাওয়ার যোগ দেখাচ্ছে। ভাগ্য কিন্তু সাথ দেবে আপনাদের। কোনো রকমের মানে অস্বস্তি যে একটা ভাব আসছিল অনেক দিন ধরে, যে কোনো রকমের পুরনো রোগ বা এমন কিছু একটা ভাব আসছিল, সেখান থেকে কিন্তু আপনারা অনেকটা মুক্তি পাবেন। যারা ধনুরাশি জাতক-জাতিকাগণ আছেন তাদের ক্ষেত্রে আমি বলছি শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু শুভ আছে আজকের দিনে, ঠিক আছে, কোনো রকমের টেনশন করবেন না। পেশাদারির ক্ষেত্রে যারা জড়িত আছেন, যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে আমি বলবো যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে দেখাচ্ছে শুভ, আজকের দিনে অত্যন্ত শুভ দেখাচ্ছে। কোনো রকমের লাভের স্থিতি হতে পারে, কোনো রকমের টাকা পয়সা হঠাৎ করে পেয়ে যাওয়া, এমন কিন্তু যোগ দেখাচ্ছে আজকের দিনে যারা ধনুরাশি জাতক-জাতিকাগণ আছেন। এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ দেখাচ্ছে, কোনো রকমের টেনশনের কারণ নেই। পারিবারিক দিক থেকে যদি বলি, তাহলে ধনুরাশি জাতক-জাতিকাগণের দেখছি আজকে না, পারিবারিক দিকটা কিছুটা সামান্য শত্রুতাপূর্ণ কিন্তু হবে, সেদিকে সাবধানে থাকবেন। কিছুটা কিন্তু শত্রুতাপূর্ণ হবে, যেমন নিজের বাবা মাকেই হয়তো শত্রু ভেবে বসলেন, বা নিজের ছেলে মেয়েকেই হয়তো শত্রু ভেবে বসলেন, এরকম কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে। বা দাম্পত্য সঙ্গীকেই হয়তো শত্রু ভেবে বসলেন, এরকম কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে, ঠিক আছে। চাকুরির ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি যদি বলি, তাই দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি যেটা বললাম যে কোনো রকমের শত্রুতা মানে ভাবতে পারেন আপনারা, কিন্তু দাম্পত্য জীবনে যে দাম্পত্য সঙ্গী সে কিন্তু পরে বুঝতে পারবে, এবং আপনি পরে বুঝতে পারবেন দাম্পত্য যে সমস্যাগুলি হচ্ছিল, যেগুলি আপনাদের যে শত্রুতা ভাবছিলেন নিজের মানে দাম্পত্য সঙ্গীকে, সেগুলি কিন্তু পরে কেটে যাবে, পরে সুখময় হয়ে উঠবে জীবন। এবং চাকরির ক্ষেত্রে যদি বলি, তাই চাকরির ক্ষেত্রে ধনুরাশি জাতক-জাতিকাগণ আমি বলবো যে আজকের দিন কিন্তু মোটামুটি, চাকরির দিন আজকের দিন মোটামুটি আমি বলবো, খুব ভালো না, খুব খারাপও না। কেউ যাতে অপমান না করে সেদিকে সাবধানে থাকবেন একটু, তাহলেই হবে। বিদ্যার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো ধনুরাশির জাতক-জাতিকাগণ, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন অত্যন্ত শুভ দেখাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মনোযোগ বৃদ্ধি হবে, কোনো রকমের একটা আজকের দিন শুভ দেখাচ্ছে বিদ্যার্থীদের ক্ষেত্রে। কোনো রকমের একটা নতুন বিদ্যা লাভ এমন হতে পারে। কোনো রকমের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা আগ্রহী হবেন আজকের দিনে, এবং তার জন্য কিন্তু আপনারা সম্মানিত হওয়ারও যোগ দেখাচ্ছে আপনাদের যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও দেখছি যে কোনো রকমের সম্মানিত হওয়ার যোগ দেখাচ্ছে যারা ধনুরাশি জাতক-জাতিকাগণ আছেন।
এবার আসি পরবর্তী রাশি মকর রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে আমি দেখছি না, মকর রাশির জাতক জাতিকাগণ কিন্তু আজকের দিনে একটা কোনো রকমের পুরনো যদি রোগ হয় সেই রোগ থেকে কিন্তু রেহাই পাবেন। কোনো রকমের পুরনো রোগ যদি হয়ে থাকে রেহাই পাবেন। আজকে কোনো রকমের খারাপ কিছু দেখছি না মকর রাশির জাতক জাতিকাগণে। শরীর স্বাস্থ্য মোটামুটি যাবে, ঠিক আছে। 80%ই ভালো দেখাচ্ছে, 20% কোনো রকমের টেনশনের জন্য হতে পারে, কিন্তু এমনি কোনো রকমের টেনশনের কারণ নেই, টেনশন করবেন না আজকের দিনে। পেশার ক্ষেত্রে যারা জড়িত আছেন মকর রাশির জাতক জাতিকাগণ, অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আমি বলবো না, মকর রাশির জাতক জাতিকাগণের ক্ষেত্রে পেশাদারি আজকের দিন হ্যাঁ শুভ, আজকের দিনে কিন্তু শুভ। আজকের দিনে কোনো রকমের গণ্ডগোল বা কোনো রকমের দেখছি না, কোনো রকমের ঝুট ঝামেলা দেখছি না, কোনো রকমের টেনশনের কারণ নেই। যারা প্রেমজ ক্ষেত্রে জড়িত আছেন মকর রাশির জাতক জাতিকাগণ তাদের ক্ষেত্রে আমি বলবো যে কোনো রকমের শত্রুতা হয়ে আসছিল, হয়তো প্রেমজ ক্ষেত্রেই হয়তো শত্রুতা হচ্ছিল, কোনো রকমের হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছিল, সেগুলো কিন্তু আপনাদের বাকবিতণ্ডা কথা কাটাকাটি হচ্ছিল, সেগুলো কিন্তু আপনাদের কেটে যাবে মকর রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। এবং পারিবারিক দিকে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে দেখছি শুভ, অত্যন্ত শুভ। আজকের দিনে কিন্তু কোনো রকমের খারাপ দেখছি না। কোনো রকমের ভুল বোঝাবুঝি এমন হয়ে থাকলে কিন্তু হয়ে আসলে বা ঝগড়াঝাটি এমন হয়ে আসলে কিন্তু সেগুলো থেকে কিন্তু মুক্তি হওয়ার যোগ দেখাচ্ছে তারা মকর রাশির জাতক জাতিকাগণ আছেন। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বলবো আজকের দিন কিন্তু দাম্পত্য জীবনেও কিন্তু শুভ দেখাচ্ছে। দাম্পত্য জীবনে কোনো রকমের অশান্তি বাঁধবে না। কোনো রকম ভুল বোঝাবুঝি যদি পুরোনো দিন থেকে হয়ে আসে তাহলেও কিন্তু সেখানেও কিন্তু মুক্তি দেখাচ্ছে। চাকরির ক্ষেত্রে বলবো যে চাকরির ক্ষেত্রে আজকের দিনে কিন্তু কোনো রকমের নতুন চাকরি পেতে পারেন। যারা চাকরি পাননি তারা কিন্তু, যারা অনেকদিন ধরে চেষ্টা করছেন তারা কিন্তু নতুন চাকরি পেতে পারেন মকর রাশির জাতক জাতিকাগণ। এবং মকর রাশির জাতক জাতিকাগণ যারা চাকরি পেয়েছেন তাদের কিন্তু সম্মানে যোগ দেখাচ্ছে, সেখানে কিন্তু চাকরিতে কোনো উন্নতি হওয়ারও যোগ দেখাচ্ছে। কোনো রকমের অধস্তন হয়তো কর্মচারী আছেন, আপনি ঊর্ধ্বতন কর্মচারীর পদে নিযুক্ত হতে পারবেন আজকের দিনে, সেদিকে কিন্তু আপনাদের শুভ, চাকরির ক্ষেত্রে শুভ। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে যদি বলি মকর রাশির জাতক জাতিকাগণ তাহলে কিন্তু আজকের দিনে দেখছি না, পড়াশোনায় মনোযোগ লাগবে, কোনো রকমের বাধা বিপত্তি নেই, কোনো রকমের বাধা বিপত্তি আজকের দিনে নেই, তবে না বাধা বিপত্তি নেই কোনো রকমের। মকর রাশির জাতক জাতিকাগণ শুভ আজকে। এবার আসি পরবর্তী রাশি জাতক জাতিকাগণ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাগণ কেমন ফল লাভ করবেন না, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু আজকের দিনে একটু স্ট্রাগল হবে। আজকের দিনে কিন্তু একটু খাটাখাটনি হওয়ার জন্য কিন্তু টায়ার্ড হয়ে পড়বেন যে কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন। কোনো রকমের দৌড়াদৌড়ি হওয়া এমন কিন্তু হওয়ার যোগ দেখাচ্ছে, পরাক্রম বৃদ্ধি হওয়ার যোগ দেখাচ্ছে আজকের দিনে যারা কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আছেন। কোনো রকমের আপনাদের নিজেদের বুদ্ধির দ্বারা কিন্তু আপনারা আজকের দিনে নিজের শরীরটাকে নিজেই কিন্তু টায়ার্ড হবে ঠিকই, কিন্তু নিজের শরীরটাকে নিজেই কিন্তু আপনি সারিয়ে নিতে পারবেন, ঠিক আছে, নিজের বুদ্ধির দ্বারা। আজকের দিনে দেখছি যারা কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আছেন এবং পেশাদারিত্বে যারা আছেন, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে আমি দেখছি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ না, আজকের দিনে কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু ব্যবসা এগোবে না তা না, এগোবে কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে, ঠিক আছে। কোনো রকমের শত্রুতা বৃদ্ধির মধ্যে দিয়ে হয়তো এগোলো, ঠিক আছে, সেদিকে একটু সাবধানে থাকবেন। এবং প্রেমজ ক্ষেত্রে আমি দেখছি প্রেমজ ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাগণ আজকে না যাওয়াই ভালো, আজকে না এগোনোই ভালো হবে, কেননা কোনো রকমের আঘাতপ্রাপ্তি যোগ দেখাচ্ছে। এবং যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আঘাতপ্রাপ্তির যোগ দেখাচ্ছে, সাবধানে থাকবেন। এবং পারিবারিক দিকে বলবো আমি কুম্ভ রাশির জাতক জাতিকাগণ না, আজকের দিনে কিন্তু পরিবারের জন্য করেও কিন্তু নাম পাবেন না আজকের দিনে, সেদিকে কিন্তু বুঝে শুনে সাবধান। কেউ যদি কিছু বলে কোনো রকমের কথায় কর্ণপাত করবেন না আজকের দিনে। কেউ যদি কিছু বলে পরিবারের দিক থেকেই হোক বা চাকরির ক্ষেত্রেই হোক কোনো রকম কর্ণপাত করবেন না। দাম্পত্য জীবনেও কিন্তু খুব একটা সুখময় দেখাচ্ছে না আজকের দিনে, মোটামুটি দেখাচ্ছে, 50% ভালো 50% খারাপ, ঠিক আছে। চাকরির ক্ষেত্রেও কিন্তু একটা কেউ যদি কিছু বলে কোনো রকমের কিছু মনে করবেন না আজকের দিনে, কিন্তু একটা পরাক্রমের মধ্যে আপনি খেটে যান, কে কী বললো সেদিকে কিন্তু কান দেওয়া যাবে না। বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাগণ যারা আছেন তাদের ক্ষেত্রে না, বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু আজকের দিন মনোযোগ দেরিতে হলেও লাগবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি দেখছি দেরিতে হলেও মনোযোগ লাগবে। এইবার আসি পরবর্তী রাশি মীন রাশি, কেমন ফল লাভ করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলি মীন রাশির জাতক জাতিকাগণ তাহলে কিন্তু আজকের দিনে কোনো রকমের ঠান্ডাজনিত কোনো রকমের রোগ হওয়ার যোগ দেখাচ্ছে, কোনো রকমের মাথা ব্যথা কিন্তু দেখাচ্ছে, ব্রহ্মতালুতে ব্যথা হওয়ার যোগ দেখাচ্ছে, সেদিকে সাবধানে থাকবেন। এবং পিতার কিন্তু কোনো রকমের
শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। পিতার কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ারও যোগ দেখাচ্ছে। মায়েরও কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ দেখাচ্ছে। সেদিকে সাবধানে থাকবেন মীন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন সেই দিকে, এবং তাদের খেয়াল রাখতে গিয়ে নিজের যাতে শরীর খারাপ না হয়ে যায় সেদিকে কিন্তু সাবধানে থাকতে হবে। তাদের শরীর খারাপ ঠিক ভালো করার জন্য আপনার শরীরটাকে খারাপ যেন করে না ফেলেন সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? নচেত কিন্তু আপনাদের আজকের দিনে কিন্তু শরীর খারাপ হওয়ার যোগ দেখাচ্ছে, ঠিক আছে? কোনো রকম বিশেষ করে সর্দি জনিত, কফজনিত মাথা ব্যথা, ঠিক আছে, ঠান্ডাজনিত কোনো রকমের ব্যথা এগুলো কিন্তু দেখাচ্ছে, বুকে ব্যথা, ঠিক আছে, সাবধানে থাকবেন। অম্বল হয়ে যাওয়া সেগুলো কিন্তু দেখাচ্ছে আজকের দিনে। পেশাদারিত্বে যারা জড়িত আছেন, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি বলবো না, মীন রাশির জাতক জাতিকাগণ আজকের দিন কিন্তু কোনো রকমের শত্রুতা আসতে পারে, কোনো রকমের কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু কোনো রকমের একটা উন্নতি হবে না তা না, ব্যবসা বাণিজ্য উন্নতি হবে, কিন্তু একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে আজকের দিনে দেখাচ্ছে যারা মীন রাশির জাতক জাতিকাগণ আছে। এবং প্রেমজ ক্ষেত্রে যারা জড়িত আছেন, প্রেমজ ক্ষেত্রে কিন্তু আছে মীন রাশির জাতক জাতিকাগণের দিন খুব একটা ভালো না, খুব একটা খারাপও না, মোটামুটি দেখাচ্ছে 50-50। পারিবারিক দিক থেকে যদি বলি তাহলে মীন রাশির জাতক জাতিকাগণের বলবো আমি না, পারিবারিক দিকে কিন্তু আজকের দিন দেখাচ্ছে মোটামুটি শুভ, খুব ভালো না, খুব খারাপও না, খুব ভালো না, খারাপও না, ভুল বোঝাবুঝির শিকার হতে পারে, তবে পরে মিটে যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু তাই দেখাচ্ছে, কোনো রকমের ভুল বোঝাবুঝির শিকার হতে পারে কিন্তু পরে মিটে যাবে, কোনো রকমের টেনশনের কারণ নেই। মীন রাশির জাতক জাতিকাগণ যারা আছেন এবং চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে চাকরির ক্ষেত্রে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়, আজকের দিন কিন্তু শুভ নয়, না আজকের দিন কিন্তু শুভ নয়। চাকরি পেয়ে হারাতে পারেন, সেদিকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে এবং কোনো রকমের তর্ক বিবাদ এড়িয়ে চলাই উচিত হবে যারা মীন রাশির জাতক জাতিকাগণ আছেন। কোনো রকমের রাগারাগি করা চলবে না। অফিসের বস অথবা কোনো রকমের স্টাফ কর্মচারী কারোর সাথে, অধস্তন কর্মচারী, ঊর্ধ্বতন কর্মচারী কাদের সাথে আপনারা কিন্তু কোনো রকমের বাক বিতণ্ডা, তর্ক ইত্যাদি করবেন না, ঠিক আছে? নচেত কিন্তু চাকরিচ্যুতও হতে পারেন আজকের দিনে, সাবধানে থাকতে হবে। এবং বিদ্যার্থী যারা আছেন মীন রাশির জাতক জাতিকাগণ তাদের ক্ষেত্রে আমি দেখছি না, আজকের দিনে কিন্তু বিদ্যার্থীদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ লাগবে না, আজকের দিনে কিন্তু সাবধানে থাকতে হবে। যারা মীন রাশির জাতক জাতিকাগণ আছেন কোনো রকমের স্ট্রাগলের মধ্যে দিয়ে কিন্তু পড়াশোনায় মনোযোগ কিন্তু একটা লাগবে, স্ট্রাগলের মধ্যে দিয়ে, ঠিক আছে? তো আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন, আমার এই রাশিফলটি বুঝতে পেরেছেন। এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এমনই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকনটি আছে তাতেও প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি আপনাদের সামনে। তার জন্য আমাকে অতি অবশ্যই অনুপ্রেরণা যোগাবেন। প্রচুর শেয়ার করবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগছে তা আমাকে অতি অবশ্যই জানাবেন। তাহলে আজকে এইটুকু থাক, পরে আবার অন্য কোনো বিষয় নিয়ে হাজির হব, রাশিফল নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।